আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। SLST ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে প্রতিদিন দুটো করে কোশ্চেন দিই। তো 15 মেতে যে দুটো কোশ্চেন দিয়েছিলাম সেই কোশ্চেন দুটো সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। তো দেখি ফার্স্ট কোশ্চেন, লেট yx বি দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এখানে। x = 1 এর জন্য y এর ভ্যালু, x = 1 এর জন্য dy dx এর ভ্যালু দেওয়া আছে। দেন y = 2, মানে y = x এর ভ্যালু 2 এর জন্য y এর ভ্যালু কত হবে সেটাই আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো প্রথম আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে y টা ভ্যালু ক্যালকুলেট বের করতে হবে ইন্টিগ্রেশন করে। তো সেখানে x = 2 বসিয়ে দিলে আমরা ভ্যালুটা পেয়ে যাব। তো আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে ddx অফ x dy dx দ্যাটস ইকুয়ালস টু x, সো এখান থেকে আমরা লিখতে পারবো d অফ x dy dx ইকুয়ালস x dx। এবার যদি আমরা ইন্টিগ্রেশন চাপিয়ে দিই বোথ সাইডে, তো খুব সহজে ইন্টিগ্রেশনটা আমরা করে নিতে পারবো। কারণ এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, ডি অফ সামথিং মানে ডি এর ভিতরে যেটা ঢুকে থাকবে সেটাই বেরিয়ে আসবে, মানে এক্স ডিওয়াই ডিএক্স হয়ে যাবে আমাদের। আর এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে, x²/2, আর একটা কনস্ট্যান্ট থাকবে সেটা c1 নাম দিলাম। এবার x=1 এ আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু দিয়ে আছে। x=1 এ ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আমাদের কত, 0 আছে। দেখো লেখা আছে 0, সো জাস্ট ভ্যালুগুলো পেয়ে লেফট সাইড 0 হয়ে যাচ্ছে, রাইট সাইডে হাফ প্লাস c1, সো এখান থেকে আমরা c1 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি মাইনাস হাফ। c1 এর ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করে দেবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x dy dx ইকুয়ালস x²/2 মাইনাস হাফ। এর x দিয়ে আমরা ডিভাইড করে দেব, সো dy dx ইকুয়ালস এখানে x/2 মাইনাস 1/2x, dx দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের কি হবে, dy থাকবে, ইন্টিগ্রেশনও চাপিয়ে দিচ্ছি, x/2 মাইনাস 1/2x dx, এই পুরোটার ইন্টিগ্রেশন। সেটা ইন্টিগ্রেশন করলে y হয়ে যাবে, এখানে আমাদের ইন্টিগ্রেশন কত হবে, x²/4 হবে মাইনাস 1/2 কনস্ট্যান্ট, 1/x এর ইন্টিগ্রেশন কি ln x, আর প্লাস একটা কনস্ট্যান্ট c2 হলো। এবার x=1 এ ভ্যালুগুলো পেট করতে হবে। x=1 এ আমাদের y ভ্যালু কত দিয়ে আছে, y এর ভ্যালু আছে আমাদের 0, সো 0 জাস্ট সাবস্টিটিউট করে দাও, তাহলে y এর ভ্যালু 0, লেফট সাইডে 0 হয়ে গেল, রাইট সাইডে 1 ভ্যালু 1/4 মাইনাস x=1 ln 1, এটা ভ্যালু কত হবে, 0 হবে, মানে এখানে 1/4ই থাকছে, প্লাস c2, সো আমরা c2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি মাইনাস 1/4। সো এই ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করে দেব, তাহলে আমরা y ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে y ভ্যালু আমরা পাচ্ছি x²/4 মাইনাস হাফ ln x প্লাস, সরি অ্যাকচুয়ালি মাইনাস হবে, c2 এর ভ্যালু আমাদের মাইনাস 1/4। এবার y2 এর ভ্যালু বের করতে বলেছে, মানে x এর ভ্যালু 2 এর জন্য y এর ভ্যালু কত হবে, তাহলে x এর ভ্যালু 2 বসালে এখানে কত হবে, 2² মানে 4, 4/4 মানে 1, 1/4টা আমি আগে লিখে নিলাম, মাইনাস এখানেও 1/2 ln 2 হলো, ঠিক আছে। সো এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে আমাদের 3/4 মাইনাস হাফ ln 2, ঠিক আছে। সেটা হবে আমাদের রিকোয়ার্ড ভ্যালু অফ y2 অ্যাকর্ডিং টু কোশ্চেন। সো এটা আমাদের বি অপশনের সাথে আমাদের ম্যাচ করছে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। দ্য ম্যাট্রিক্স m ইকুয়ালস cos alpha sin alpha I sin alpha I cos alpha is unitary matrix then alpha. সো এই ম্যাট্রিক্সটা ইউনিটারি ম্যাট্রিক্স বলেছে, তাহলে আলফা ভ্যালুটা কত হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে m ইকুয়ালসটা আমাদের কি দেওয়া আছে, cos alpha sin alpha, আমি আরেকবার দেখে নিই, I sin alpha I cos alpha, I sin alpha I cos alpha। সো ইউনিটারি ম্যাট্রিক্স কি হয়, সেই ম্যাট্রিক্স এবং তার কনজুগেট করে তার ট্রান্সপোর্ট করে যদি হয়, মানে এটাকে m পাওয়ার থিটা, এটা ইকুয়ালস টু কত হবে, I হবে,
মানে এটার কনজুগেট নেব, এখানে যে কমপ্লেক্স নাম্বার আছে তার কনজুগেট করব, মানে আই এর জায়গায় যে কোফিশিয়েন্ট থাকবে সেটা মাইনাস করে দিতে হবে তার, এবং তারপরে ট্রান্সপোর্ট করতে হবে। তাহলে এমটা ভ্যালু, এম এর কত আমাদের, এম যেটা দেওয়া আছে সেটা কস আলফা সাইন আলফা আই সাইন আলফা আই কস আলফা। এবার এর কনজুগেট বের করলে কি হবে আমাদের, কস আলফা সাইন আলফা, আই জায়গায় এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস আই সাইন আলফা, আর এখানে মাইনাস আই কস আলফা। ঠিক আছে, যে কমপ্লেক্স নাম্বারগুলো থাকবে তার কনজুগেট নিট করতে হবে। ঠিক আছে, এক্স প্লাস আই ওয়াই যদি কমপ্লেক্স নাম্বার থাকে তার কনজুগেট করতে হবে এক্স মাইনাস আই ওয়াই, এবং তার ট্রান্সপোর্ট নিতে হবে, দ্যাটস হচ্ছে কত হবে আই, মানে 1 0 0 1। ঠিক আছে, তো এটা এর যদি আমরা ট্রান্সপোর্ট করি তাহলে কত হবে, কস আলফা সাইন আলফা মাইনাস আই সাইন আলফা অ্যান্ড আই সাইন আলফা আই কস আলফা। ঠিক আছে, এবার এটার সাথে এটার আমাদের গুণ আছে, তো আমি গুণটা করে ডাইরেক্ট লিখে নিচ্ছি। সো এই বরাবর গুণ হবে, তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, মানে এটা 1 হয়ে যাবে, আর এটা তোমার আই কস আলফা সাইন আলফা আবার হবে আই কস আলফা সাইন আলফা, মানে মাইনাস আই সাইন 2 আলফা হয়ে যাবে, এটাও তাই মাইনাস আই সাইন 2 আলফা হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে তোমার 1 হয়ে যাবে। এটা ভ্যালু কত আমাদের 1 0 0 1। দেখো এই কর্নার তো ম্যাচ করে যাচ্ছে 1 আর 1, তাহলে এটার সাথে অবশ্যই এটা ম্যাচ করতে হবে, তাহলে কি অবশ্যই সাইন 2 আলফা, আই তো 0 না, তাহলে সাইন 2 আলফার ভ্যালুটা কি হতে হবে, অবশ্যই 0 হতে হবে। ঠিক আছে, তো সাইন 2 আলফা 0 মানে কি, 2 আলফা হতে পারে 0 হতে পারে অথবা পাইও হতে পারে, তো আমরা এখানে পাইটা নিয়ে জেনারেল ভ্যালুটা বের করার চেষ্টা করবো। তো 2 আলফা ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের পাই, সেটা কষ্ট আমরা লিখতে পারি 2 আলফা ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই লিখতে পারি, তো একই ভ্যালু দিবে 2n পাই করলে, 2 পাই যদি ঘুরিয়ে দাও 1 পাই 2 পাই, তো সেম জায়গায় ফিরে আসবে। ঠিক আছে, পাই যদি এখানে হয়, আবার 2 পাই যদি ঘুরিয়ে যাও, এবার n যতই সংখ্যক দেয় একই জায়গায় ফিরে আসবে। তাহলে আলফা ভ্যালু যদি আমরা এখানে বের করতে পারি, তাহলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে n পাই প্লাস পাই বাই 2, সেটাকে আমরা লিখতে পারবো 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। দেখো এটা সমান সমান এটাই আসবে আমাদের, আলফা ভ্যালু আমাদের চলে আসলো। সো সেটা আমাদের ফার্স্ট অপশনের সাথে ম্যাচ করছে, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 when n is ন্যাচারাল নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।